কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান যিনি থাকবেন তিনি কে? সব মানুষ বিদায়। খুব শর্টে বলছি, দুনিয়া সারখার হয়ে গেছে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, ওই নক্ষত্র রাজিগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের পানি আর শান্ত থাকবে না, টকবক করে ফুটতে থাকবে। সব মানুষগুলো বিদায় বিদায়, সব মানুষগুলো ইন্তেকাল করেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে কিছুই নাই, কিছুই নাই, দুনিয়া নাই, পৃথিবী নাই, গ্রহ নাই, উপগ্রহ নাই, শুধুমাত্র ফেরেশতা কিছু আছে। এমন সময় আল্লাহ পাক তাকায়া দেখবেন মহাশূন্যের মধ্যে মেঘের মতো সাদা সাদা কি যেন ভাসতেছে। আমার আল্লাহ জানে কি না? এই মেঘগুলো বা এই সাদা সাদা জিনিসগুলো কি এটা আল্লাহ জানে না? জানার পর আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমি তো বলেছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়া লাগবে। এখন তো দেখি মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে, ওরা কারা? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি জানেন, জানার পরে কেন আবার আমাদের জিজ্ঞাসা করতে বলেন? আল্লাহ তাআলা বলবে, যাও যাও জিজ্ঞাসা করো তারা কারা, কেন ধ্বংস হলো না। ফেরেশতারা এসে বলবে, মান আনতুম, ও মেঘের মতো সাদা সাদা তোমরা কারা এখনো বেঁচে আছো? আল্লাহ তাআলা তো দুনিয়ার সব কিছু ফানাফিল্লা করে দিয়েছেন, তোমরা কেন ধ্বংস হও নাই? তোমাদের পরিচয় কি? মান আনতুম, তোমরা কারা? এবার ওই সাদা মেঘে খণ্ডের মতো দেখতে, তার ভেতর থেকে আওয়াজ হবে, রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আল্লাহর ফেরেশতা হয়ে মোশান নিও না। নাহনু মাসাজিদাল্লাহ, তোমরা যেমন আল্লাহর ফেরেশতা, আমরাও আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। তোমাদের নামটাও যেমন আল্লাহর সাথে রিলেটিভ, আমাদের নামটাও আল্লাহর সাথে রিলেটিভ। নাহনু মাসাজিদাল্লাহ, আমরা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। ওই দিন গায়েহাট্টা রশিপাড়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদটাও থাকবে। ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমরা নাহনু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতারা বলবো, মসজিদ হও ভালো কথা, ধ্বংস হও না কেন? আল্লাহ তো কইছে কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাও। মসজিদ এবার বলবে, ও ফেরেশতারা, ধ্বংস তো হব ঠিক, কিন্তু একটা আবদার আল্লাহর কাছে তুলে ধরো। দুনিয়ার ময়দানে যারা আমারে বানাইছে, ও পৃথিবীর মানুষ, দিলটা একটু নরম করে শোনো। যেই দিন কেউ কারো উপকারে আসবে, যেই দিন কেউ কারো পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না, আমার কথা নয়, সূরা বাকারার 48 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সুবহানাল্লাহ। যেই দিন কেউ কারো পক্ষে এতটুকু উপকার করতে পারবে না, ওই দিন মেঘের মতো দেখতে তারা বলবে, ফেরেশতারা, আমরা আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হব, কিন্তু ধ্বংস হওয়ার পূর্বে একটা প্রস্তাব আল্লাহর কাছে তুলে ধরো। দুনিয়ার জমিনে যারা আমারে বানাইছে হালাল রুজি দিয়া, যারা আমার আবাদ করছে, যারা আমার মধ্যে নামাজ পড়েছে, যারা আমার খোঁজ খবর নিয়েছে, যারা আমার মধ্যে ধুলাবালি পরিষ্কার করছে, ও পৃথিবীর মুসলমান, নবী বলেছেন যে মসজিদ পরিষ্কার করে আমার আল্লাহ তার অন্তর পরিষ্কার করে দেয়। কিন্তু আজকে আমরা শুধু মসজিদের মধ্যে ঢুইকে মুতাওয়াল্লিরে খুঁজে, ওই এনে আহসা কেন কথা কয় না কেন? আহস হয়েছে আপনি একদিন একটু সাফ করেন,
আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি না, আমরা ঝাঁটা ধরি না। ওইটা আল্লাহর ঘর, একটু পরিষ্কার করে বরকত নেওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্যে যারা আমি আল্লাহর ঘর আমারে যারা পরিষ্কার করেছে, মুছেছে, সুন্দর পরিপাটি রেখেছে, আর আমানত করেছে, নামাজ পড়েছে, ও ফেরেশতারা একটা প্রস্তাব তুলে ধরো, আমরা ধ্বংস হওয়ার পূর্বে ওই মানুষগুলোকে আমার ভিতরে চাই, আমার মধ্যে চাই, আমার মধ্যে চাই। আল্লাহ যেন আমার মধ্যে তাদের ঢুকায়া দেয়। ওই যে ভয়ঙ্কর ফুলসিরাতটা দেখা যায়, শুয়ের চেয়ে কোন তরবারির সে ধারালো, ওই ফুলসিরাতটা আমি নিজ গতিতে পৌঁছ পার করে ওই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার পরে ধ্বংস হব। এর পূর্বে আমরা মসজিদ ধ্বংস হব না। খেলাটা খেলতেছেন কে? আরো জোরে। আল্লাহ না চাইলে মসজিদ ধ্বংস হতে পারবে না এমন নয়, অবশ্যই ধ্বংস হতো। আল্লাহ চান না, আল্লাহ পাক ডাক দে বলে, ফেরেশতারা রে যা যা, আমার ঘরের বাদৌলতে বরকতে আমি আল্লাহ আমার ওই গায়হাট্টা রশি পাড়ার ওই মানুষগুলোকে ওই মসজিদের মধ্যে ঢোকায়া দিলাম। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নূরানি বদনে হাওয়া লাগে শনশনে, নূরানি বদনে হাওয়া লাগে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহু আকবার। আস্তে বলবেন না, মেহরবানি করে একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এই তাকবীরের সাথে কারো আবার বাজা নাই তো? কথা বলেন, আছে? এই তাকবীর শুধু এই জালসাতে হয় না? কি বলেন? এই জালসাতে হয়? আমি আপনার জন্মের পরে ডান কানে আজান দিয়েছিল, প্রথম বাক্য কি বলে? সবাই বলেন। এখনো যারা বলেন নাই, কানে আজান হয় নাই মনে হয়, প্রথম বাক্য কি? বাম কানে একামত দেওয়া হয়েছিল, প্রথম বাক্য কি বলেন? আজান হয় এই মসজিদে, আপনাদের এই মসজিদেও আজান হয়, আজানের প্রথম বাক্য কি? তাকবীরে তাহরিমা বলা হয়, কি বলে? রুকুতে যাওয়া হয়, কি বলে? সেজদা করা হয়, কি বলে? আপনি আমি যেই দিন মারা যাব, জানাজায় 4টা তাকবীর দেওয়া হবে, কি বলে? তাহলে প্রমাণ হলো মুসলমানদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই তাকবীর আছে না নাই? তো এই তাকবীরের আওয়াজ মেদানা হবে, আমি কিন্তু এটা মানতে পারবো না। গলা খেকর দেন তো। সমস্যা আছে? বাজা কোজা আছে? এইবার একটু আওয়াজ তুলে মুসলমানের মতো ঝংকার দিয়ে পড়ুন তো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের মধ্যে যিনি সার্চ করে দিয়েছেন তিনি কে? এই সার্চ থাকবে তো ইনশাআল্লাহ। যদি না থাকে একটা উপকার করব, সেটা হলো মোনাজাত করে ছুটি দিয়ে দেব। করব মোনাজাত? ভাইরা, আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। ইতিপূর্বে এরও পূর্বে প্রশংসা আদায় করব কার? আমাদের এখানে আনলেন কে?
এখান থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিয়ে যিনি যাবেন তিনি কে? হায়াত দিয়েছেন কে? রেজেক দিচ্ছেন কে? সুস্থতা দিয়েছেন কে? অক্সিজেন দিচ্ছেন কে? আপনাকে মায়ের গর্ভে বানিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে দিলেন কে? খেতে দেন কে? জীবন দিয়েছেন, মরণ দিবেন, কবরে প্রশ্ন করাবেন, হাসরে বিচার করবেন, জান্নাতে পাঠাবেন, জাহান্নামের অর্ডার দিবেন। যদি সব আল্লাহই হয় প্রশংসা হবে কার? জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই প্রশংসার ভাষাটাও যিনি শিখালেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসার ভাষার শিক্ষা দান করলেন। বান্দা বান্দি, যদি তোমাদের জ্ঞান দ্বারা আমার প্রশংসা করতে যাও, তোমার হায়াত ফুরিয়া যাবে, এতটুকু প্রশংসা করে শেষ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, ও বান্দা বান্দি, যখন পড়ে দাও আলহামদুলিল্লাহ, আমি রব আমার সব প্রশংসা আদায় হয়ে যায়। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দান করলেন। এর মধ্যে সূরা আনআমের 62 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ একটি ওয়াজ করলেন, এ পৃথিবীর মানুষ, দুনিয়ার ময়দানে ইবাদত বলতে যা বোঝো সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? আমার আল্লাহ সেটাই কোরআনে বলেছেন, সুবহানাল্লাহ। এই কোরআন থেকে বললে আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? সমস্যা আছে? নাই তো? জ্বলবে না তো? পুড়বে না তো? টাটাবে না তো? আজকে অনেকে কোরআন থেকে বললে কয় জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কোরআন থেকে বললে জ্বলবে কেন? বোঝা যায় ভিতরে আবু জেহেলের কিছু খাসিয়ত আছে। অতএব আমরা যারা এখানে জ্বলবে না, আমরা সকলেই আবু বকরের গোষ্ঠী, ঠিক কিনা কম? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল, সন্দেহ, ভুলের অবকাশ? এমন একটা কিতাব, যেই কিতাবের নাম স্বয়ং আল্লাহ পাক নিজেই রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দারে শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম। ও বান্দা বান্দি, এই কিতাবের নাম পৃথিবীর কেউ রাখলো না, কেউ রাখলো না। এই কিতাবের নামটাও যিনি রেখেছেন, জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনআমের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীকে বলার জন্য বললেন, ও নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদের বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত এবং আমার মরণ, আমার মৃত্যু সব কিছু রব্বুল আলামিনের জন্য। বলেন তো ভাইরা, নবীজির নামাজ
নবীজির কোরবানি, নবীজির বেঁচে থাকার, নবীজির মরে যাওয়া, নবীজির ইন্তেকাল করা, নবীজির অবাদ গ্রহণ করা যদি আল্লাহর জন্য হয়, আমাদের নামাজ, রোজা, কোরবানি, হায়াত, মৃত্যু হবে কার জন্যে? আসতে বলবেন না, জোরে বলুন, কার জন্যে? আল্লাহর জন্য হতে হবে। কেমন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দারে, সূরা ফাতিহার মধ্যে যেমন আমি বললাম রব্বুল আলামিন, এই আয়াতের মধ্যেও আমি আমার আল্লাহ জাতি নামের পরে রব্বুল আলামিন বিশেষণ যোগ করে দিয়েছি। এমন আল্লাহ যিনি হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ হবে না? আমার ভাইয়েরা, তাহলে আমাদের নামাজ হবে আল্লাহর জন্যে, কোরবানি হবে আল্লাহর জন্যে, বেঁচে থাকা হবে আল্লাহর জন্যে, মরে যাওয়া হবে আল্লাহর জন্যে। এই চারটে গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আমার আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। জান্নাত পেতে চাই কি চাই না? আসতে বলেন কেন? চাই কি চাই না? যারা এখনো কথা বলেন নাই, জান্নাত আপনার বাড়ির সে নর্মাল মনে হয় যে হুজুর আমার বাড়িতে আছি, ভালো আছি, জান্নাত লাগবে না, এটা মনে হয় ভাই। জান্নাত পেতে হলে নামাজ হতে হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। জান্নাত আপনার নামাজ হওয়া লাগবে। কিন্তু আজকে বলেন তো, আমাদের সমাজের ভিতরে এমনও মানুষ আছে সারা সপ্তাহ নামাজ নাই, জুমার দিনে মসজিদ বোঝায়। আপনাদের এলাকায় 5 ওয়াক্ত মুসল্লি ভরে যায় না? তা কথা বলেন না কেন? মুসল্লি আছে না নাই? এমন একটা ধাক্কা দিছে, জোয়ার এসেছে মুসল্লিদের, জুমার দিনে নামাজে লোক ধরে না। এই জন্য মসজিদ 1 তলা থেকে 2 তলা হয়ে যায়। কে বলছে আপনার জুমার দিনের জন্য মসজিদ 2 তলা করা লাগবে না? না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ শুধু তাদের জন্যই, ঠিক কিনা? আর সারা সপ্তাহ খবর নাই জুমার দিনে এই নামাজ কি আল্লাহর জন্য হয়েছে? বলেন না কেন? এই নামাজ কি আল্লাহর জন্য হয়েছে? অনেকে চিন্তা করে আজকে যদি নামাজে না যাই কাফের হয়ে যাব। কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আবার অনেকের চিন্তা, বন্ধু যাইতেছে, আমি না গেলে কি হয়, চলো যাই। তাহলে আমরা আল্লাহকে খুশি করতে যাই না, বন্ধুকে খুশি করতে যাই। ঠিক আসতে হচ্ছে মানে ভেজাল বেশি। ভেজাল কি? আবার অনেকে আছে মাসকে নামাজ, কি নামাজ? সারা মাস খবর নাই। বলেন তো ঈদের মাঠে লোক আছে না নাই? রমজানের ঈদ, এর 2.5 মাস, 2.25 মাস পরে কোরবানির ঈদ, সারা বছর সারা মাস খবর নাই। ঈদের মাঠে মুসল্লি বোঝায়। আবার কেউ আছে বছরে নামাজি, সারা বছর খবর নাই। সবে বরাত, কোন বরাত? সামনে আসতেছে কি আসতেছে না ভাই? রমজানের ঠিক 15 দিন পূর্বে আপনার এমন একটা রাত আসবে, সবে বরাত বলে যারে চিনি, সারা বছর খবর নাই। সবে বরাত যখন চলে আসে, ইমাম সাহেব ঘোষণা দিয়ে বলেছে আজকে রাতে কেউ যদি গোসল করে লুঙ্গি লেড়ে দেয়, ওই লুঙ্গির থেকে যত ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই মানুষটা দেখবেন মাগরিবের নামাজও পড়ে না, মাগরিবের পরে গোসল দিয়ে আইসা লুঙ্গি নাড়িয়ে দিয়া সুন্দর করে তাকায় থাকার ভাবে, আহ গোনা জড়তেছে রে। কথা কয় না, নাসিব না তো, কারণ যত ফোঁটা তত গোনা। আবার এমনও রেকর্ড আছে, পানি পড়া যখন নর্মাল ডিল হয় তখন বদনামি এলে আপনার উপরে ডাইলতেছে আর বলতেছে পড়ো, পড়লেই তো মাপ। আসছে না নাই? আসতে বলেন কেন? আমার কথা বোঝা যায় তো ভাই? একটু অ্যান্সার দিবেন প্লিজ, অনুরোধ করতেছি। এরকম আসছে না নাই? তো যেই নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, এই নামাজ তো আপনার শুকরের নামাজ হতে পারে না। এই নামাজ তো শুধু সবে বরাত 2 ঈদে হতে পারে না।
যেই নামাজ হবে শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য, ওই রবের আদেশে দিনের মধ্যে 5টা ওয়াক্ত নামাজ আদায়ের দরকার আছে না নাই? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, তোমার নামাজ রবের জন্য হবে কেন? পৃথিবীর জমিনে কোনো মুসিবত আসলে কোনো মানুষ যদি ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে সাহায্য চায়, আমি আল্লাহ অবশ্যই তার মধ্যে তার জন্য আসমানি সাহায্য নাজিল করে দে। এই নামাজটা আদায় করার দরকার আছে না নাই ভাই? নামাজ যদি রবের জন্য হয়, রব আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি ওফাত গ্রহণ করেছেন তার পরের ঘটনা। উনি নবীজির শিক্ষায় শিক্ষিত হয়েছেন। নবী বলে গিয়েছেন, সাহাবারা বিপদে পড়লে দুনিয়ার কারো কাছে আবদার করো না, দুনিয়ার কারো কাছে চাইও না, একজনের কাছে আবদার করবা, তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার জমিনটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কোথাও কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, পানি নাই, জমিনটা যেন হাহাকার করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার দুপুরের ঠিক পূর্ব মুহূর্তে নফল নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ 2 রাকাত আদায় করলেন। আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন। করার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার দাস চাকরকে ডাক দিয়ে বললেন, দাসরে দেখো তো আমার জমিনের মধ্যে আল্লাহ কোনো বৃষ্টি দিয়েছেন কিনা। হযরত আনাসের চাকর এসে বললেন, দাস এসে বললেন, মানিব না, এখনো কোনো বৃষ্টি হয় নাই। উনি আত্মবিশ্বাস ছাড়লেন না। নবীজির সাহাবী হযরত আনাস আবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গিয়েছেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হাত উঠালেন, এবার ডাক দিয়ে বললেন, দেখো তো আমার জমিনে বৃষ্টি হয়েছে কিনা। উনি বললেন, আপনার জমিনে এখনো বৃষ্টি হয় নাই। 3বার হযরত আনাস যখন নামাজ আদায় করে, ওনার দাস বলে, পৃথিবীর মানুষ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়লে ধৈর্য ধারণ করে যদি ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করা যায়, আল্লাহ কেমন করে সাহায্য করে। 3বার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়াছেন, ওনার চাকর দেখে, রে মেঘখণ্ড আসমান থেকে নাজিল হয়েছে। হযরত আনাসের জমি ঠিক যতটুকুন, মেঘের আয়তন ঠিক ততটুকুন। আরো আসতে বলে, আরো আসতে বললে জোরে হয়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার জমিনের আল যতটুকুন, মেঘখণ্ড ঠিক ততটুকুন। সুবহানাল্লাহ। ওনার নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে যখন মোনাজাত করে দিয়েছেন, ওনার চাকর বলতেছেন, এত পরিমাণ বৃষ্টি হয়ে গেল, শুধুমাত্র ওনার জমিনের মধ্যে বৃষ্টি হলো, ওনার জমির উপরে বৃষ্টি হলো, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি নিজের চোখে তাকায় দেখলাম মরুভূমির মধ্যেও জমিনের আলটা যেন টুপটাপ ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি রবের জন্য হয়, রব তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে নামাজের মাধ্যমে চাবো কার কাছে, চাইবো কার কাছে, আবদার করব কার কাছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করার দরকার আছে না নাই? এই জন্য
নামাজের বড় দাম, কিন্তু আমাদের নামাজের মধ্যে ধৈর্যের বড় অভাব। কেরায়েতের মধ্যে ধৈর্য নাই, রুকুর মধ্যে ধৈর্য নাই, সিজদার মধ্যে ধৈর্য নাই, তাশাহুদের মধ্যে ধৈর্য নাই। আল্লাহু আকবার। কথা কয় না, মানে মোরগ ঠকাইতেছে। কি ঠকাইতেছে? মোরগের খাওয়ার একটা স্টাইল আছে ভাই, বলবো। আপনার সামনে যদি খুদ অথবা চাউল বা ধান দেন, ও দেখবেন খাবে কুকুরুকু, মানে এক ঠক তুলে আবার দেখবে পলটলও আছে নাকি। কথা কয় না, যে মালিক এত আদর করে খাইবার দিছে, মনে হয় বাইরে আইসে এখন ধরবি আমার, এই জন্য ওই একবার ঠক দেই কুকুরু। আমাদের কিছু এই মোরগ মার্কা মুসল্লি আছে, আপনার সেজদায় যায় কি না যায় মাথা তোলে। কথা বলেন, আমি কি মরা মানুষের সামনে ওয়াজ করবার বসলাম নাকি? আমি বুঝতেইছি না। এরকম মুসল্লি নাই, থাকলে কথা বলা লাগবে ভাই। আল্লাহ বলছেন, ধৈর্যের সাথে নামাজ আদায় করে যদি আমার কাছে চাও, হযরত আনাসের মতো তোমার মোনাজাত কবুল হয়ে যাবে। কিন্তু নামাজটা হতে হবে নামাজের মতো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে এই নামাজ সকলেই পড়তে পারবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। শুধুমাত্র যারা বিনয়ী, যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠচার নিয়ে দাঁড়ায়, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে প্রকৃতপক্ষে মেনে চলে, এই মানুষগুলো ছাড়া এমন করে নামাজ দুনিয়াতে সবাই আদায় করতে পারবে না। এই জন্য মসজিদের মধ্যে দেখবেন নামাজও পড়ে ফ্যানের পাখা গনে, আছে না নাই? কি হয়েছে? মেহেদির কি হয়েছে? মেহেদির জায়গায় থাক, আপনি আপনার জায়গায় থাকেন। দোস্ত এই যে দোস্ত, এইদিক, এটা মাহফিল, ডিস্টার্ব করা যাবে না, ঠিক আছে? শোনা, এই যে দোস্ত, কোরআনের মাহফিলে ডিস্টার্ব করতে হয় না। আল্লাহ ওদের বুঝদান করুক, আমিন কন আরো জোরে। তবে ওরা যে বসে আছে এই জন্য আমরা খুশি। ওরা বসে আছে এই জন্য কি? কারণ এদেরকে আদব শিক্ষা দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এদেরকে নিয়ে মসজিদে যাবেন, এদের শিখাবেন, কিন্তু আমরা প্রথমেই ধমক দেই। কি দেই? ধমক দেই, তারায় দেই, ওই মসজিদে কাণ্ড। এরকম গোমা সাপ মার্কা মুরব্বী আছে না নাই? কন মসজিদ থেকে বাহির করে দেন, ও যায় চাষটালে বসে একজন বিস্কুট খাওয়ায়, আর অন্য সিমন দেহ, ওর মসজিদের সেইটাই বালা। কথা বলেন, ওরা যে বেঁচে আপনার বসে আছে এতেই তো আমি খুশি। রাত 11:15 পথে, এখন তো ওদের ঘুমের টাইম, বসে আছে, আমরা খুশি কিনা বলেন? আগামীতে তো ওরাই পৃথিবীতে থাকবে, ঠিক কিনা? তাহলে কথা বলা যাবে না, ঠিক আছে? কথা দিলেন তো ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম ভাইরা? হুজুর আপনার টাকা দিয়ে আনছে কিসের লেগে? এত জিজ্ঞেস করা লাগবে? ওয়াজ করেন তো। তাহলে ওয়াজ যে এই প্যান্ডেলের ওপার যাবে, তাতে কি আমি বিশ্বাস করতে পারি? আপনাদের কি কষ্ট হচ্ছে না ঘুম ধরেছে? যদি কিছুই না হয় তাহলে এই কষ্ট করে আমার ওয়াজ করে লাভটা কি? যদি 2 মিনিট পরেই আপনি ভুলে যান, এই ওয়াজ করেই লাভ কি আর শুনেই লাভ কি? ওয়াজ শোনার মধ্যে তো কোনো ফায়দা নাই। ফায়দা হবে তখন আপনি শুনে আমল করবেন। যখন সারা রাত ওয়াজ শুনলেন, জুমার দিনে বয়ান শোনেন, কিন্তু আমল কি হয় বলেন? তা আমল হবে কেমনে? আপনি তো মনোযোগ দিয়ে শোনেনই না, খালি দেখেন হুজুর কতটুকু উঁচু, হুজুর কেমনে টান দেয়, হুজুরের বলার ভঙ্গি কেমন। না, এটা টার্গেট না। প্রত্যেকটা আলেম কোরআন থেকে কথা বলে, যেমন করেই বলুক, সেটা যদি আমলের হয় আপনাকে আমল করতে হবে, ঠিক কিনা?
এই নিয়ত নিয়ে আপনারা বসবেন, তাহলে আল্লাহ ফায়দা দিবেন। আমি বলতেছিলাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন, নামাজ তো হযরত আনাসের মতো সকলেই পড়তে পারে, নামাজও পড়ে ফ্যানের পাখাও গোনে, নামাজও পড়ে এদিক ওদিক তাকাতুকি করে, বিশেষ করে যখন আপনার ওই যে ঈদের নামাজে যায়। কোন নামাজ? ঈদের নামাজে ইমাম সাহেব হাত তুলে আল্লাহু আকবার, এরপরে আরো 3টা তাকবীর এক্সট্রা দিবে, তখন সাইডে তাকায় দেখি তো হাত বাঁধে না, ছেড়ে দেয়। কথা কয় না? এরকম মুসল্লিও আমাদের মধ্যে আছে না? না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মুসল্লি নামাজীদের জন্য তো পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে যত্নবান হয় না। নামাজের যত্ন কি সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের পোশাক কালো হলে সেই পোশাকগুলো খেসে দেই, বাড়ি ময়লা হলে পরিষ্কার করে, এটা হলো বাড়ির যত্ন। খাসলে পোশাক পবিত্র হয়, এটা পোশাকের যত্ন। নামাজের যত্ন কেমন করে নিতে হয়? নবী ডাকতে বললেন, উম্মত শুনে নাও, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এ দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে আমি নবী যেমন করে করে নামাজ আদায় করেছি, ঠিক তেমন করে নামাজ আদায় করা লাগবে। আরে এমন করে যদি নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর নিজের খিয়াল খুশি অনুযায়ী নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নামাজ হবে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে, ঠিক কিনা ভাইয়েরা? নবীজি যেমন করে দাঁড়িয়েছেন তেমন করেই দাঁড়ান লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি যেমন করে কেরায়াত পড়েছেন তেমন করে কেরায়াত পড়া লাগবে। নবীজি কেমন করে কেরায়াত পড়তেন এর দলিল আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার। আমরা কোরআন তেলাওয়াত করি, ওরে বাপরে, আমরা আলেম মানুষ সাইডে দাঁড়ায়া অনেক মুরব্বির আগে রুকুতে যেতে পারি না। কথা কয় না? নামাজ শেষে যদি বলি, বাজান এত তাড়াতাড়ি রুকুত গেলেন, কইলে হুজুর আমি 3 সূরার হাফেজ। কয় সূরার হাফেজ? 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরাতুল ইখলাস, 3 নম্বর সূরা আল কাউসার। এই 3টা সূরা আমি যত স্পিরিটে পড়ি, কত হাফেজ দেখলাম আমার মতো এত স্পিরিটে পড়তে পারে না। এমন মুরব্বী মানুষ, মুসল্লি মানুষ আমাদের মধ্যে আছে না? না। যদি বলা যায় বাবাজি এখন পড়েন আমার সামনে, আর পড়ে না। স্পিরিট যেহেতু আছে, আমাকে বলেন, শুনান, তখন আর বলে না। তার মানে গোজামিল আছে না নাই? আসতে বলে, আছে না নাই? যেই কাজে গোজামিল হয় ওই কাজের বেতন ভালো পাওয়া যায় না। যেই আমলে গোজামিল হয় ওই আমলে সওয়াব হয় না। স্পষ্ট কথা, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা আমল আজকে আমাদের গোজামিল সিস্টেম হয়ে যাচ্ছে। নামাজ পড়ি, নামাজে খেয়াল নাই। যাকাত দেই, যাকাতের প্রতি দরদ নাই। হজে যাই, টাকা কোন খাদের থেকে আসছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ইমান আছে, ইমান ভাঙলো কিনা তারও কোনো যত্ন নাই। ইমান যে ভাঙে এটা আবার জানেন তো? কথা কয় না ভাই। ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং ভেঙে যাবে এই ভয়ে আপনি খালি বিল্ডিং বিলে তাকান। আপনার ইমানের উপরে শয়তান যে ভূমিকম্প করতেছে, ইমান যে ভেঙে যেতে পারে, এই দরদ তো আপনার মধ্যে নেই। 1 নম্বর নামাজের কথা বলতেছিলাম। নামাজের বড় দাম।
নামাজের বড় দাম, নামাজের বড় দাম। তার মানে হলো ঈমান আনার পরে সর্বপ্রথম যেই ডিউটি নবীজির মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ আছে যার সব আছে তার, নামাজ নাই যার কিছুই নাই তার। ও পৃথিবীর মুসলমান, এই জন্য বলেন তো আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আমার নাম। তাহলে এখন এতক্ষণ উঠবস করছেন, উঠে গেছেন, কিছুই বলি নাই। এখন যেইটা উঠবে লুঙ্গি ধরে টান আবার আসতে দিয়েন যেন ছিঁড়ে না যায়। দৌড়িয়া একবার বসা আলাবেন, কথা কয় না। কারণ আপনি অদা এখন দিচ্ছেন মসজিদের পক্ষে থাকবেন, আর একটু পরেই আমি মোনাজাত দেবো, আর বেশি সময় নেব না ভাই। তবে এই আখেরি মোনাজাতটা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ যাবেন না, গেলে তো মুনাফিক হবেন। আপনি হাত দেখিয়েছেন মসজিদের পক্ষে, থাকলে লাভ আছে না নাই? আছে না নাই? এ সম্পর্কে আবার একটু ওয়াজ করা লাগবে, না রাগ করবেন? থাক, মসজিদের পক্ষে থাকলে লাভ কি? কারণ লাভে বাঙালি লব হয়, বিনা লাভে লাভটা বলবো, বলি হাদিসে কুদুসি। বলেন হাদিসের নাম কি? হাদিসে কুদুসি। আলহামদুলিল্লাহ, বলবো বলবো, আগে লাভটা বললে নেই নাকি? লাভটা বললে দেখবেন এই 300-500 হয়ে যাবে, 500-1000 হয়ে যাবে, ঠিক কিনা কম? আমার এটা চাই কি চাই না? লাভটা বলি, লাভটা কি? মসজিদ যারা বানাচ্ছেন, মসজিদের পক্ষে যারা থাকতেছেন, কষ্ট করে সময় দিয়ে মসজিদের জন্য শ্রম দিচ্ছেন, তাদের অবস্থা কেমন হবে এটা জানা লাগবে না? হাদিসে কুদুসি। বলেন হাদিসে আল্লাহ পাক যেই কথাটা নিজে ডাইরেক্ট বলেছেন, কিন্তু হাদিস দিয়ে এসেছে নবীর কণ্ঠ দিয়া, এইটা হলো হাদিসে কুদুসি। কিয়ামত যখন হবে কিছু থাকবে? কথা বলে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, শুধুমাত্র মহিয়ান গরিয়ান যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। সব মানুষ বিদায়। খুব শর্টে বলছি, দুনিয়া সারখার হয়ে গেছে। ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, ওই নক্ষত্র রাজিগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের পানি আর শান্ত থাকবে না, টকবক করে ফুটতে থাকবে। সব মানুষগুলো বিদায় বিদায়, সব মানুষগুলো ইন্তেকাল করেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার কারণে কিছুই নাই, কিছুই নাই, দুনিয়া নাই, পৃথিবী নাই, গ্রহ নাই, উপগ্রহ নাই, শুধুমাত্র ফেরেশতা কিছু আছে। এমন সময় আল্লাহ পাক তাকায়া দেখবেন মহাশূন্যের মধ্যে মেঘের মতো সাদা সাদা কি যেন ভাসতেছে। আমার আল্লাহ জানে কি না? এই মেঘগুলো বা এই সাদা সাদা জিনিসগুলো কি এটা আল্লাহ জানে না? জানার পর আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, আমি তো বলেছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়া লাগবে। এখন তো দেখি মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে, ওরা কারা? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি জানেন। জানার পরে কেন আবার আমাদের জিজ্ঞাসা করতে বলেন? আল্লাহ তাআলা বলবে, যাও যাও জিজ্ঞাসা করো তারা কারা, কেন ধ্বংস হলো না। ফেরেশতারা এসে বলবে, মান আনতুম, ও মেঘের মতো সাদা সাদা তোমরা কারা এখনো বেঁচে আছো? আল্লাহ তাআলা তো দুনিয়ার সব কিছু ফানাফিল্লা করে দিয়েছেন, তোমরা কেন ধ্বংস হও নাই? তোমাদের পরিচয় কি? মান আনতুম, তোমরা কারা? এবার ওই সাদা মেঘে খণ্ডের মতো দেখতে, তার ভেতর থেকে আওয়াজ হবে, রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আল্লাহর ফেরেশতা হয়ে মোশান নিও না। নাহনু মাসাজিদাল্লাহ, তোমরা যেমন আল্লাহর ফেরেশতা,
আমরাও আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। তোমাদের নামটাও যেমন আল্লাহর সাথে রিলেটিভ, আমাদের নামটাও আল্লাহর সাথে রিলেটিভ। নাহনু মাসাজিদাল্লাহ, আমরা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। ওই দিন গায়েহাট্টা রশিপাড়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদটাও থাকবে। ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমরা নাহনু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতারা বলবো মসজিদ হও ভালো কথা, ধ্বংস হও না কেন? আল্লাহ তো কইছে কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাও। মসজিদ এবার বলবে ও ফেরেশতারা ধ্বংস তো হব ঠিক, কিন্তু একটা আবদার আল্লাহর কাছে তুলে ধরো, দুনিয়ার ময়দানে যারা আমারে বানাইছে, ও পৃথিবীর মানুষ, দিলটা একটু নরম করে শোনো। যেই দিন কেউ কারো উপকারে আসবে, যেই দিন কেউ কারো পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না, আমার কথা নয়, সূরা বাকারার 48 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সুবহানাল্লাহ। যেই দিন কেউ কারো পক্ষে এতটুকু উপকার করতে পারবে না, ওই দিন মেঘের মতো দেখতে তারা বলবে ফেরেশতারা আমরা আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হব, কিন্তু ধ্বংস হওয়ার পূর্বে একটা প্রস্তাব আল্লাহর কাছে তুলে ধরো, দুনিয়ার জমিনে যারা আমারে বানাইছে হালাল রুজি দিয়া, যারা আমার আবাদ করছে, যারা আমার মধ্যে নামাজ পড়েছে, যারা আমার খোঁজ খবর নিয়েছে, যারা আমার মধ্যে ধুলাবালি পরিষ্কার করছে, ও পৃথিবীর মুসলমান নবী বলেছেন যে মসজিদ পরিষ্কার করে আমার আল্লাহ তার অন্তর পরিষ্কার করে দেয়। কিন্তু আজকে আমরা শুধু মসজিদের মধ্যে ঢুইকে মোতাল্লির খুঁজে, ওই এনে আহসা কেন কথা কয় না কেন? আহস হয়েছে আপনি একদিন একটু সাফ করেন, আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি না, আমরা ঝাঁটা ধরি না। ওইটা আল্লাহর ঘর, একটু পরিষ্কার করে বরকত নেওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্যে যারা আমি আল্লাহর ঘর আমারে যারা পরিষ্কার করেছে, মুছেছে, সুন্দর পরিপাটি রেখেছে, আর আবাদ করেছে, নামাজ পড়েছে, ও ফেরেশতারা একটা প্রস্তাব তুলে ধরো, আমরা ধ্বংস হওয়ার পূর্বে ওই মানুষগুলোকে আমার ভিতরে চাই, আমার মধ্যে চাই, আমার মধ্যে চাই। আল্লাহ যেন আমার মধ্যে তাদের ঢুকায়া দেয়। ওই যে ভয়ঙ্কর ফুলসিরাতটা দেখা যায়, শুয়ের চেয়ে চিকন, তরবারির সে ধারালো, ওই ফুলসিরাতটা আমি নিজ গতিতে পৌঁছ পার করে ওই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার পরে ধ্বংস হব। এর পূর্বে আমরা মসজিদ ধ্বংস হব না। খেলাটা খেলতেছেন কে? আরো জোরে। আল্লাহ না চাইলে মসজিদ ধ্বংস হতে পারবে না এমন নয়, অবশ্যই ধ্বংস হতো। আল্লাহ চান নাই, আল্লাহ পাক ডাক দে বলে ফেরেশতারা রে যা যা, আমার ঘরের বাদৌলতে বরকতে আমি আল্লাহ আমার ওই গায়েহাট্টা রশিপাড়ার ওই মানুষগুলোকে ওই মসজিদের মধ্যে ঢোকায়া দিই।